নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা ঘরোয়া রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো সিম্পল আলু দিয়ে অমলেটের ঝোল। আপনারা সকলেই হয়তো বাড়িতে বানান, তো আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমরা অমলেটটাকে বানিয়ে নেব। তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণে মিহি করে কুচনো পেঁয়াজ, 1 টেবিল চামচ পরিমাণে কাঁচা লঙ্কা কুচি আর 1/4 টিস্পুনের মতো নুন দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। এতে করে ডিমের অমলেটটায় সমানভাবে নুনটা ঠিকঠাক মতন অ্যাডজাস্ট হবে। এবারে এর মধ্যে আমি 4টে ডিম ভেঙে নিয়ে নেব। কাঁচা আমের শরবত রেসিপিতে মিনতি গন্ধরাজ কুকিং অ্যান্ড ভিডিও চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছেন, আমার খুবই একটি পছন্দের জুস, স্বাস্থ্যসম্মত শরবত। একদম ঠিক বলেছেন দিদিভাই, গরমের জন্য একদমই উপযোগী। দিশো কুকিং থেকে দিদিভাই কমেন্ট করেছেন, চমৎকার ভিডিও আপু, ভালোবাসা রইল, পাশে থাকবেন। ধন্যবাদ আপনাকে, আপনাকেও অনেক ভালোবাসা, অবশ্যই পাশে থাকবো। এখন ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নেব একটা কাঁটা চামচের সাহায্যে। এবারে আমরা অমলেটটাকে ভেজে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে খুন্তির সাহায্যে ছড়িয়ে নেব। শখ কিচেন থেকে দিদিভাই কমেন্ট করেছেন, কাঁচা আমের রেসিপি অসম্ভব মজার দিদি, থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই পাশে থাকবেন। এবারে একটা হাতার সাহায্যে অল্প অল্প ডিমের গোলা নিয়ে ফ্রাইং প্যানে পুরোটা দিয়ে দেব। নিপাস কুইজিন থেকে দিদিভাই কমেন্ট করেছেন, কাঁচা আমের শরবতের রেসিপি দেখে শৈশবের দিনের কথা মনে পড়ে গেল। রেসিপিটা খুব সুন্দর হয়েছে এবং দেখতে দারুণ লেগেছে, নিশ্চয় স্বাদও অসাধারণ হবে। আরও এরকম সহজ এবং মজার রেসিপির অপেক্ষায় রইলাম। অনেক ধন্যবাদ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এদিকে ডিমটা আমার প্রায় রেডি হয়ে গেছে। আমি এই অমলেটটাকে মুড়ে নিলাম একটা খুন্তি আর একটা চামচের সাহায্যে। এখন এই অমলেটটাকে আমি দুভাগে ভাগ করে নেব যাতে আমার তুলতে সুবিধা হয়। তো আমার একটা অমলেট রেডি হয়ে গেছে, আর বাকি ব্যাটারটা দিয়েও আমি একইভাবে আরও একটা অমলেট রেডি করে নেব। তারপর অমলেটগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। এবারে একটা চাকুর সাহায্যে এই অমলেটগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব, যাতে অমলেটের মধ্যে খুব ভালো করে ঝোলের মশলা, নুন এগুলো ঢুকে যায়। তো এইভাবেই আমি কেটে নিয়েছি, আপনারা চাইলে এর থেকে বড় বা ছোট করেও কেটে নিতে পারেন। তারপর একটা মশলার মিশ্রণ বানিয়ে নেব। তার জন্য একটা বাটির মধ্যে 1 ইঞ্চি মাপের আদার টুকরো, 4টে কাঁচা লঙ্কা, 4টে রসুনের কোয়া আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে গোটা জিরে। এখন এগুলোকে দিয়ে খুব ভালো করে মিহিভাবে পেস্ট করে নেব। তারপর রান্নাটা শুরু করব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়ে ওর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব 1/4 চা চামচের মতন গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর স্মেল আসছে। এবারে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব মিহিভাবেই কুচিয়ে নিয়েছি, আর পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। সুমির সংসার থেকে দিদিভাই কমেন্ট করেছেন, কাঁচা আমের শরবত বানানো অসাধারণ হয়েছে আপু, থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই পাশে থাকবেন। পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণেই টমেটো কুচি। টমেটোটাকেও আমি মিহি করে কুচিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ আর টমেটোটাকে খুব ভালো করে ভাজা করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলার মিশ্রণটা, একটু বাটি ধুয়েও জল দিয়ে দেব। এবারে মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। সুস্মিতা ভয়েস অফ ভাইবস থেকে সুস্মিতা কমেন্ট করেছে, কাঁচা আমের শরবত দারুণ দারুণ, একদম টেস্টি, থ্যাংক ইউ সো মাচ। এদিকে মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/4 টিস্পুন দিয়ে দিলাম নুন। সব মশলাগুলোকে এখন তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি আকারের আলুর টুকরো, যেটাকে আমি নুন আর হলুদ দিয়ে একটু ভেজে তুলে নিয়েছিলাম। তো এখন খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব যাতে আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এখন সব কিছুকে আরও একবার নাড়াচাড়া করে দিয়ে ঝোলের জন্য দিয়ে দেব 1 কাপের থেকে একটু বেশি জল। হুমায়রাজ ফ্যামিলি ব্লগ থেকে বোন কমেন্ট করেছে, দারুণ দিদি, খেতে মজা লাগে,
থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই পাশে থেকো। এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। এবারে আমি ওর মধ্যে কেটে রাখা অমলেটের টুকরোগুলোকে দিয়ে দেব। অমলেটগুলোকে দিয়েও খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দেব। তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব 3 থেকে 4 মিনিটের জন্য। খুকুমনির রান্নাঘর থেকে দিদিভাই কমেন্ট করেছেন অসাধারণ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। এবারে আমি ওর মধ্যে দিয়ে দিলাম 1/8 টিস্পুনের মতন গরম মশলার গুঁড়ো দিয়ে সব কিছুকে একবার খুব ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি অমলেটের ঝোল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বাই।